শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, সাথে অনেক ভালোবাসা। তো সন্ধ্যা থেকে আজকের ব্লগটা শুরু করলাম। আর আজকে জানো তো ওয়েদারটা খুব খারাপ, তবে সেখানেও কিন্তু একটু আনন্দ আছে, কারণ যে পরিমাণে গরম পড়েছিল আর আজকে মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হবে। আজকে একটুখানি মানে ঠান্ডা পড়বে আর কি, ভগবান মুখ তুলে চেয়েছে। আর এদিকে দেখো স্যার এসছেন, ওনার চা করছি। ওই দেখো কারেন্ট আসলো, একটুখানি সময়ের জন্য গিয়েছিল, এখনই আবার চলে এসছে। তবে যাচ্ছে আসছে, বেশিক্ষণ থাকবে না, কারণ বাইরের আকাশের অবস্থা দেখো। দেখো, দেখতে পাচ্ছ কি পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। এই দেখো, তো মানুষ গরমে কষ্ট পাচ্ছিল, বৃষ্টির মানে জন্য একদম ইয়ে হয়ে গেছিল, কিন্তু সেই পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে না। দেখো শুধু বিদ্যুৎ চমকাচ্ছে, হালকা বৃষ্টি। তো এতে কিন্তু গরম মনে হচ্ছে পরে আবার বাড়াবে। যাই হোক, একটু হালকা ঠান্ডা হয়েছে। আজকে রাতটুকু অন্তত শান্তি পেলো মানুষ। আর ওদিকে ঘরে স্যার পড়াচ্ছেন, কথা জোরে বলতে পারছি না। তো এই রাত্রি থেকেই ব্লগটা স্টার্ট করলাম। ভেবেছিলাম আজকে আর করব না, কিন্তু এখন থেকেই শুরু করলাম। আর রান্নাঘরে যে লাইটটা, চার্জার লাইটটা, ওই ঘরে দিয়েছিলাম, কারণ কারেন্ট চলে যাচ্ছে বারবার করে। ওই লাইটেই রাই স্যারের কাছে পড়ছিল, চা করে দিলাম। আর হচ্ছে রাত্রে রান্নাবান্না বলতে কালকে চিকেন তো ছিল অনেকটাই, রাই রাত্রে এসে খায়নি, তো ওই দিয়ে রাত্রে দুপুরে রাই খেয়েছে। আর বরমশাই টিফিনও নিয়েছিল, চিকেন আর রুটি করে দিয়েছিলাম। তো রাত্রে বরমশাই বললো যে বিরিয়ানি নিয়ে আসবে। মানে ভালো মন্দ ছাড়া এরা আর কিচ্ছু চেনে না, জানে না। তো এই ফোন করলো, বললো রাত্রে খাবার কী আছে? আর বললাম ভাত আর মাছ, এই ডাল, এই সবই। তো মাছের ঝোল করেছিলাম, ওবেলা মাছের ঝোলও করেছি আমার আর মার জন্য। আর রাই চিকেন খেয়েছে, আর চাটনি ছিল। রাই কালকে যেহেতু খাইনি, ওর জন্য রেখে দিয়েছিলাম, মায়ের মন। তো আবার রাত্রে বিরিয়ানি আনবে। তো এই যে রাইকে এখন খেতে দেবো। আর তোমাদের তো বললাম, এই দেখো যে বলেছে বিরিয়ানি নিয়ে আসবে, দেখতেই পাচ্ছ। আর রাইকে খেতে দেবো না, মানে রাইকে খেতে দিয়েও দিয়েছি, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। ওই ঘরে বসে রাই খাচ্ছে। আর এই দোকানের বিরিয়ানিটাই না, মানে আরসালানের বিরিয়ানিটাই রাই খুব ভালো খায়, তো ওই জন্য ওখান থেকেই বেশিরভাগটা আনে। আর এখানে দেখো রাইকে খেতে দেওয়ার পরে দেখছি যে একটা মাটন বিরিয়ানি এনেছে, মানে হয়তো এটা আমার জন্য, সঠিক বলতে পারবো না, তাই হবে, কারণ চিকেন খাই না। আর ওদিকে চিকেন মানে ঘরে যে রান্না করেছিলাম সেটাও কয়েক পিস রয়েছে। আর এখানে দেখো 2 প্যাকেট আনতে বলেছিলাম, 2 প্যাকেটে আমাদের হয়ে যায়, কিন্তু নিয়ে এসছে হচ্ছে 3 প্যাকেট। গুড মর্নিং। তো এখন ঘড়িতে বাজে 11:15। আর সকাল থেকে ক্যামেরাটা একদম অন করিনি। আর আজকে তো নেক্সট ডে, তোমরা তো বুঝতেই পারছো। কালকে রাত্রে আর খাওয়া দাওয়ার পরে কন্টিনিউ করিনি, কারণ শুয়ে পড়েছিলাম। আর এখনই অন করলাম, কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম। আর আইকে যেহেতু তাড়াতাড়ি আনার ব্যাপারটা থাকে, স্কুলে তো তাড়াতাড়ি এখন ছুটি হয়, সকালে টাইমিংটাও এগিয়ে দিয়েছে, আবার এদিকে ছুটির টাইমিংটাও তো এগিয়ে গেছে। তো ক্যামেরা অন করতে পারিনি। আর এখন 11:15 বাজে। বড়মশাই তো 9টা 10-15 বেরিয়ে গেছে, আর আই তো সকালবেলা 7টার সময় বেরিয়ে যায়। ওদিকে দেখো সমস্ত কাজবাজ মোটামুটি গুছিয়ে নিয়েছি, বিছানা পাটি সব হয়ে গেছে। আর 11:30টার মধ্যে আমার রান্নাটাও সারতে হবে। এই দেখো সবই গোছগাছ একদম হয়ে গেছে, সেরকম কিছু এলোমেলো ছিল না, শুধু আলনাটাই একটু ঘাটা ঘাটা থাকে, ওটাকে ঠিক করি। আর ঘর তো মোছা সকালেই হয়, রাই বেরোনোর আগে। আর এদিকে রান্নাও করতে মানে শুরু করে দিয়েছি অনেকক্ষণই, সকাল থেকেই তো চলছে, ভোর থেকে একদম ভোর 5:45 থেকে রান্না শুরু হয়েছে। ঘর মুছে রান্না বসিয়ে দিই। এখানে মাছ রান্না মানে মাছ বসিয়েছি ভাজা, আর ভাত হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই তোমাদের কী মাছ নিয়েছি। তো এই যে এই তেলাপিয়া মাছ নিয়েছি। এগুলো তেলাপিয়া মানে ওই যে কী বলে লাইলন টিকা না কি, যাই হোক। এই দেখো ভাজা হচ্ছে, আর এই যে এক পিস ভাজাও হয়ে গেছে। তো এই মাছটাই আজকে রান্না করব। এখানে আলুও কেটে রেখেছি, দেখতে পাচ্ছ, এই যে আলু কেটে রেখেছি। আলুটা মনে হচ্ছে বেশি হয়ে যাবে, এত আলু কেউ খেতে চায় না।
আর এদিকে যে কাটাকাটি চলছিল, আর এই একটা মাথা বাকি আছে। তো এই মাছটাই নিয়েছি, কারণ এই মাছটা না আমি ভালো খাই না, রাইও ভালো খায় না, বাড়িতে কেউ সেরকম ভালো খায় না। আর বড়মশাই তো, বড়মশাইয়ের কথা বাদই দাও, কারণ ও হচ্ছে কোনো মাছ ওরকমভাবে মানে যে রুই মাছ ভালো খায়, ইলিশ মাছ ভালো খায়, ওরকমভাবে কিছু ভালো খায় না। যে মাছে কাটা কম সেই মাছই ভালো খায়, এটাই হচ্ছে ওর হচ্ছে ব্যাপার। ও কাটাওয়ালা মাছ খেতে পারে না। তো নামের কোনো ব্যাপার নেই, ওর কাছে কাটা না থাকলেই ও খেয়ে নেবে। এই মাছটা কাটা সেরকম নেই, খেয়ে নিতে পারে। আর হচ্ছে এই মাছটা মা ভালো খায়, তো ওই জন্যই নিয়েছি, মা খুব ভালো খায়। তো এটা দিয়ে পাতলা ঝোলই রান্না করব। আর ওয়েদারটা আজকে না রোদ উঠেছে, খুব কড়া রোদ্দুর, কিন্তু ঠান্ডা আছে। কালকে যেহেতু রাত্রে বৃষ্টি হয়েছে, তো ঠান্ডা আছে। আবার কাল থেকে মনে হচ্ছে গরম পড়বে, কারণ আজকে ঝলমলে আকাশ, ভালো রোদ্দুর, রোদের তাপ আছে। চলো 11:30টার মধ্যে রান্নাবান্নাটা সেরে নিই। আর বিশেষ কিছু করব না, এই মাছের ঝোল ভাতই করবো এবেলার মতো। আর মাছের ঝোল তো থাকবেই, ওবেলা হচ্ছে ইয়ে করবো, একটু ডাল সিদ্ধ করে দেবো, আর কটা পকোড়া ফকোড়া যদি করি করে দেবো, কারণ বড়মশাই এক তরকারি দিয়ে খেতে সমস্যা। তো যাই হোক, চলো কাজটা সেরে নিই। আর হালকাই রান্না করছি, কারণ রাত্রে তো দেখলেই বিরিয়ানি খাওয়া হলো। তো মাটন বিরিয়ানি এনেছিল একটা, আর দুটো চিকেন, তো ওই জন্য আজকে হালকাই রান্না করছি, একদম পাতলা ঝোল করবো। চলো রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করবো না, তোমরা তো জানোই হালকা পাতলা ঝোল গরমে কীরকমভাবে করে, তোমরা প্রত্যেকে জানো যারা গৃহিণী। চলো রান্নাটা সারিয়ে, এদিকে আবার অনেক কাজ আছে। তো দেখো ডেলি না মানে ঘড়ি ধরে একভাবে কাজ করতে না, প্রতিদিন টাইম ধরে কাজ করতে আর ভালো লাগে না। কিন্তু আমার আর কোনো অপশান নেই, আমাকে এরমভাবেই করতে হবে, কারণ জানোই তোমরা রাইকে আনার ব্যাপারটা থাকে, আর এসে না কিচ্ছু করতে ইচ্ছা করে না। তারপরে এদিকে দেখো রাইকে নিয়ে চলেও এসেছি, আর অনেকগুলো কাজও করে ফেলেছি। মানে কিছু কাজ ছিল, যেরকম ঘরে ঝাড়ু দেওয়া, তারপরে রাই স্নান করলো, আমি স্নান করলাম, তো এই কাজটা ছিল। আর ওকে নিয়ে ঢুকেছি 1:45 নাগাদ। তো এসেই আগে ঘরটা ঝাড়ু দিয়েই মাকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর রাই যেহেতু টিফিন নিয়ে যায়, তো ওই জন্য ওকে বললাম যে বেশি বেলা হয়নি, তো আমি স্নান করে এসে একবারেই মানে রাই আর আমি দুজন মিলে একসাথে খেয়ে নেবো। তো ও বললো ঠিক আছে। আর ওদিকে ও দেখো হাতে ওই যে যন্ত্র নিয়ে বসেছে, দেখতেই পাচ্ছ। আর ওকে ভাতটা মেখেই দিলাম, বললাম তুই খেয়ে নে, বলছিল খাইয়ে দেওয়ার কথা, কারণ মাছ হয়েছে, মাছ হলে তো একদমই ভালোবাসে না। তো ওই জন্যই আজকে একটু বলছিল দেওয়ার কথা, যদিও পরে দিতে হয়েছিল, মাছটা যেহেতু খেতে পছন্দ করে না। তো আমারও খিদে পেয়ে গেছে, ওই জন্য ওকে বললাম তুই খেয়ে নে, আমি ওদিকে খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন সন্ধ্যা বাজে 6:10, একটুখানি দুপুরে শুয়েছিলাম, ঘুমিয়েওছি বলতে পারো। আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বলার আওয়াজটা দেখো, আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা। তো আজকে একটুখানি তাও দেরিতেই, মানে বেশিক্ষণ ঘুমায়নি, তার আগে রাই পড়লো, তারপরে একটু বন্ধুদের ভিডিও দেখলাম, তারপরে একটু শুয়েছিলাম। তো উঠলাম, আর মা ওদিকে গেছে সন্ধ্যা দিতে। এই দায়িত্বটা এখন আর আমার নেই, মাই তো করছে, আসার পর থেকে সন্ধ্যা দিতে গেছে। আর ওইদিকে হচ্ছে রাই আজকে দুপুরে ঘুমায়নি জন্য তাণ্ডব করছে। একটা আম, বড় একটা আম কেটে মেখে কী সব করেছে, লেবু পাতা ছিঁড়ে এনে, তো দেখলাম এইসব করেছে। কটা আম নষ্ট করেছিস বাবাই? একটা বড় আম, বলো, তোমাদেরকে এর আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম না যে আম নিয়ে এসেছিলাম চিকেনের সাথে, তো আমগুলো কত বড় বড়, ওই গোটা একটা আম তো খাইনি, নষ্ট করেছে। অত বড় একটা আম খাওয়া যায় না। হ্যাঁ দেখলাম, তো ওই জন্য তো খোসার মধ্যে, তারপরে এমনি টুকরো টাকরা কত পড়ে রয়েছে। তো আম কেটে মেখে কী সব করেছে, দুপুরে ঘুমায়নি না, তাণ্ডব করছে। তারপরে ওই ঘরে কালার ফালার দিয়ে কী সব করছে। তো এখন একটুখানি বসবো ওকে নিয়ে পড়াতে, আবার 7টায় স্যারও আসবে, ওর সায়েন্সে যিনি পড়ান স্যার আসবে। তো আজকে রায়ের স্কুলে হচ্ছে কপি বেরিয়েছে, নতুন স্কুল, নিউ স্কুলে রায়ের ফার্স্ট এক্সাম কপি বেরিয়েছে। তো হ্যাঁ, গতকাল বেরিয়েছিল আর আজকেও বেরিয়েছে। তো গতকাল তো আর তোমাদের
দেখাতে পারিনি, তো আজকে দুটো একসাথে দেখাবো। তো নিউ স্কুল ফার্স্ট এক্সাম কপি বেরিয়েছে, তো কীরকম কী করেছে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। চলো দেখাই, দাঁড়াও নিয়ে আসি। তো এই দেখো, এই যে দেখতেই পাচ্ছ কপি নিয়ে বসে গেছি, তোমাদেরকে দেখাই। তো নিউ স্কুলের সমস্তটাই মানে ক্যাচ করতে রুলস, তারপরে হচ্ছে সবটাই পড়া, মানে টোটালটাই কিন্তু টাইম লাগে একটুখানি জানতে সব কিছু। তো যাই হোক, স্কুলে তো বেশি দিনও অ্যাডমিশন নেয়নি, তো 1 মাস মতো হতে চললো, এখনও হয়নি, এখনও হয়েছে। তো যাই হোক 1 মাস হয়েছে, তো তার মধ্যেই ওদের ফার্স্ট শর্ট টেস্টটা হয়ে গেছে। তো যা করেছে বলবো ঠিকই আছে, খারাপ হয়নি। যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাতে পেয়েছে হচ্ছে 10-এ হচ্ছে 9 পেয়েছে, দেখতেই পাচ্ছ। আর এখানে এই যে একটুখানি ভুল হয়েছে, তো এটা আমাকে ও বেরিয়েই বলেছিল যে মা একটা একটুখানি মানে মনে হচ্ছে কাটা যাবে, তো বলেছিল 9 আসবে, আর এটা হচ্ছে 10। তো এই কপিটা পেয়ে সত্যি বলছি খুব খুশি হয়েছি, ওকেও খুব আদর করেছিলাম রাইকে। দেখতেই পাচ্ছ ম্যাথে 10-এর 10। তো এই দেখো প্রত্যেকটা ম্যাথ কিন্তু একদম কারেক্ট করেছে। ইংলিশটা ওই জায়গাটা একটু প্রবলেম হয়েছে, দেখো দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা তো ফ্যামিলি, তো ওই জন্য ফ্যামিলি মেম্বারদের সাথে সব কিছুই শেয়ার করতে হয় যতটা আর কি পসিবল। তো এই হচ্ছে, খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। এবারে এটাকে এরকম কন্টিনিউ ধরে রাখতে হবে আর কি, এই মার্কসটাকে। এই দেখো, এই যে তো 10-এ 10 কিন্তু সবাই কিন্তু পায়নি, বেশিরভাগই শুনলাম। আমি তো আনতে যাই যেহেতু, আমার ফ্রেন্ডদের মধ্যে কেউ 8, কেউ 9 এরকমই সব এসছে। তো দেখা যাক এবারে এই মার্কসটাকে যদি কন্টিনিউ ধরে রাখে এই স্কুলে, নিউ স্কুল, তো আশা করছি খারাপ হবে না। যাই হোক, তোমাদেরও আশীর্বাদ, আর তোমরা সবাই আশীর্বাদ করো যাতে এইভাবেই ও এগিয়ে যেতে পারে। তো চলো তাহলে আর ব্লগটা আর আজকে বড় করব না, এখানেই এন্ড করি। অলরেডি 2 দিনের ব্লগ তোমাদের সাথে মানে তোমাদের দিয়ে দিলাম। দেখো আমি যে একটু কথা বলবো তাও মানে শান্তি নেই, আজকে ঘুমায়নি তো, এতটা দুষ্টুমি করছে। বাবাই তুই কি করছিস বাবু? আমি কথা বলছি তো। তো আবারও বলছি, তোমরা আশীর্বাদ করো যে ও যাতে অনেক বড় হয়, মানুষের মতো মানুষ হয়, অনেক দূর এগিয়ে যেতে পারে। তো চলো তাহলে এখানেই শেষ করি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। নতুন বন্ধু জানা আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা। এরপরে আসে কোনো কিছু করবো না, আর এর পড়াতেও আসবে স্যার। চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ অথবা রেসিপির সাথে। টাটা।